আজকে যে রান্নাটা দেখাবো তাহলে তেলাপিয়া মাছের কারি। আর 600 ওজনের মাছটা এবার কেটে নিচ্ছি। মাছটা এইমাত্র কিনে নিয়ে এলো, এইটা একদম টাটকা মাছ। মাছটা এবার কেটে নেব। কাঁটা আছে না, ওই জন্য ভয় করছে। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এবার। মাছটা কারি করার জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি, সরু সরু করে কেটে নিচ্ছি। অর্ধেক বেটে দেবো আর অর্ধেকটা ভেজে দেবো পেঁয়াজ। আর এই লঙ্কা 3টে লঙ্কা দেবো কেটে, ঝালের জন্য গুঁড়ো লঙ্কা দেবো। আর এই আদাটা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, আর এইটুকু ধনে পাতা নেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা কেটে নিয়েছি। এবার বাকি মশলাগুলো বেটে দেব। আমি আদাটা থেঁতো করে নিয়ে বেটে নিচ্ছি। এর মধ্যে রসুনটাও দিয়ে দেবো বেটে। গ্রেভি করার জন্য টমেটোটা বেটে নিচ্ছি। একটু 2টো টমেটোই বেটে নিচ্ছি। এতে অল্প একটুখানি শেষে সর্ষে দেব। তেলটা হয়ে গেছে, এবার মাছগুলো এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার মাছগুলো এক পিঠটা উল্টে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এক এক করে। মাছের তেলটাতেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নেব, নিয়ে তারপরে মশলা করে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। মশলাটা একটু ভাজা হয়ে গেছে, এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এতে অল্প একটু হলুদ দিচ্ছি, আর ঝালের জন্য একটু গুঁড়ো লঙ্কা। এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি,
দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেবো। লবণ দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, ধনে পাতা সবই দিয়ে দিচ্ছি। এবার রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মাছগুলো ঢেলে দিচ্ছি। ফুটে উঠেছে, এবার কিছু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নেব। মাছের কারিটা খুব সুন্দর দেখতে হয়েছে, ভাত দিয়ে খুব সুন্দর খেতে লাগবে। এতে ভাজা মশলাটা দিয়ে আরও সুন্দর গন্ধ উঠেছে। ভাজা মশলায় দারচিনি, চাল ভাজা, জিরে ভাজা, ধনে ভাজা, সব রকম ভাজা মশলা দিয়ে ভেজেছি। খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও সুন্দর হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।